এই মুহূর্তে কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারের সামনে আছেন সহকর্মী সাদিকুর রহমান। বিস্তারিত জানাতে সরাসরি যাচ্ছি তার কাছে। কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারের সামনে আসলে একটা অন্যরকম একটা পরিবেশ বিরাজ করছে, উৎসব মুখর একটা পরিবেশ। এবং এই আসলে বিষয়টা আসলে ভাষায় আসলে ব্যাখ্যা করার মতো না। কারণ একটু জানিয়ে রাখি যে যারা 178 জন বিডিআর সদস্য যারা আজকে জামিনে মুক্তি পাবেন তাদেরকে বরণ করে নিতে কিন্তু তাদের পরিবারের স্বজনরা কিন্তু আজকে ভোরের আলো ফোটার সঙ্গে সঙ্গেই এখানে উপস্থিত হয়েছেন এবং ফুল নিয়ে আপনি দেখতে পাচ্ছেন যেটা যে অপেক্ষমান আছেন। কিছুক্ষণ পরেই তারা আসলে এই যে কারাবিধি অনুযায়ী যে এই প্রক্রিয়াটি আছে জামিনের, সেই প্রক্রিয়া শেষ করে কিন্তু তারা মুক্ত হবেন, তাদের স্বজনদের কাছে ফিরে যাবেন। একটা বিষয় জানিয়ে রাখি যে এখানে এমনও এই যে দেখতে পাচ্ছেন শিশু বাচ্চারা, তারা কিন্তু তাদের কারো নানা বা দাদা আছেন তাদেরকে বরণ করে নেবেন। জন্মের পর থেকে তাদের নানা দাদাকে দেখেননি, সেই নানা দাদাকে বরণ করে নেবেন, প্রথমবার দেখতে পাবেন। এই যে একটা মুহূর্তটা আনন্দের। আবার এমনও কাউকে আমরা পেয়েছি যাদের সন্তান 3 মাসের সন্তানকে রেখে বাবা কারাগারে ছিল, এই 16 বছর পর বাবাকে দেখতে পাবেন। আসলে বাবার যে অনুভূতিটা বাবাকে কাছে পাওয়ার, সেটা প্রথমবারের মতো অনেকেই পাবেন। আমরা এই বিষয়টা কিন্তু কথা বলেছি, দেখেছি অনেকেই পরিবার একেবারে একজন উপার্জনক্ষম ব্যক্তি এবং কর্ণধারকে হারিয়ে একটা পরিবার নিঃস্ব হয়ে গেছে। এরকম অনেক পরিবার কিন্তু আছে যারা স্বজনকে ফিরে পেয়ে আজকে নতুন করে আবার নতুন জীবন ফিরে পাচ্ছেন। এরকম অনেক পরিবারকে আমরা দেখেছি, তারা অপেক্ষমান আছেন। দূর দূরান্ত থেকে কিন্তু তারা এসেছেন। এমনও আমরা আসলে দেখেছি যে ঠাকুরগাঁ থেকে এসেছেন, দিনাজপুর থেকে। তারা আজকে এই 16 বছর পর স্বজনকে ফিরে পাবেন। আমরা একটু জানিয়ে রাখি যে এখানে কেন্দ্রীয় কারাগারে মোট 178 জনের মধ্যে বেশিরভাগই কিন্তু এই কেরানীগঞ্জ কারাগার থেকে আজকে মুক্ত হবেন। এছাড়া কাশিমপুর কারাগারেও কিন্তু গাজীপুরে আছেন অনেক বিডিআর সদস্য যারা ওখান থেকে মুক্তি পাবেন। একটু যদি আমি জানিয়ে রাখি যে 2009 সালে যে বিডিআর বিদ্রোহের ঘটনাটি, সেই বিডিআর বিদ্রোহের ঘটনায় আসলে যে হত্যাকাণ্ডটি হয়েছিল সেখানে আসলে 2টি মামলা দায়ের করা হয়েছিল। সেই মামলার মধ্যে একটি হত্যা মামলা, আরেকটি বিস্ফোরক আইনে দায়ের করা মামলা। এই যে হত্যা মামলাটি আসলে চলমান থাকায় যে বিস্ফোরক আইনের মামলাটি আসলে বলা যায় সাক্ষ্য গ্রহণ একেবারে ঝুলন্ত অবস্থায় ছিল, যার ফলে দেখা যায় দীর্ঘদিন পর এই যে হত্যা মামলায় জামিন পাওয়ার পরও কিন্তু বিস্ফোরক আইনের মামলাটি চলমান থাকায় তারা মুক্ত হতে পারেননি। গত 19 জানুয়ারি কিন্তু আদালত রায় দিয়েছে, আদেশ দিয়েছে জামিনের, যে বিস্ফোরক আইনের যারা আদেশ দিয়েছে জামিনের। এবং সেক্ষেত্রে কিন্তু যারা এই হত্যা মামলায় যারা খালাস পেয়েছিল তারা কিন্তু আজকে মুক্তি পাচ্ছে। গতকালকে কিন্তু কারাগারে এই জামিননামা এসেছেন, প্রক্রিয়া শেষ করে কিছুক্ষণ পরে কিন্তু তারা বের হবেন, মুক্ত হবেন। এই ছিল এখান থেকে সবশেষ তথ্য।